আমি নববর্ষ থালি রেডি করছি, যেটা আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে চাই। আপনারা দেখে বলুন কেমন হয়েছে। চলুন দেখাই। তো এখানে আমি ফার্স্ট লতির প্রিপারেশন দেখাবো আপনাদেরকে। তার জন্য নিয়ে নিতে হবে জিরে, কালো সর্ষে, ধনে, কয়েক কোয়া রসুন, তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, যে মশলাটা আমি মিক্সচারে ভালো করে পেস্ট করে নিয়েছি। আর তারপরে একে একে এর মধ্যে নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু কালারের জন্য, আর চিংড়ি মাছ দিয়ে, অল্প চিনি আর অল্প তেল দিয়ে, মশলা ধোয়া জলটা দিয়ে খুব ভালো করে মেখে নিতে হবে। তারপরে কড়াইয়ে খুব অল্প অয়েল দিয়ে তার মধ্যে কালো জিরা ফোড়ন দেব। দিয়ে এবার মশলাটা ফ্রাই হওয়ার পর আমি যেটা মেখে রেখেছিলাম লতির মিশ্রণটা, ওটা দিয়ে দেবো। খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢাকা দিয়ে দিতে হবে। লতি আর চিংড়ি মাছ থেকে যে জলটা বেরোবে ওটাতেই আমার সেদ্ধ হয়ে যাবে, আলাদা করে কোনো জল লাগবে না। দেখুন আমি ঢাকা দিয়ে দিয়ে করছি। আমার রান্নাটা প্রায় কমপ্লিট। এবার নামিয়ে দেখাচ্ছি, আমার লতি হয়ে গেছে কোনো রকম জল ছাড়া, অল্প তেলে লতি। এবার নেক্সট আমি যেটা করব সেটা পুঁইশাক চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে। ফার্স্টে আমি তেল কড়াইয়ে দিয়ে অল্প করে তার মধ্যে মাথাগুলো ফ্রাই করে নেব। ফ্রাই করার পর মাথাগুলো আমি তুলে রাখবো। তারপরে ওই তেলের মধ্যে অল্প করে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দেব। আর দিয়ে তারপরে আমি একে একে সবজিগুলো দিয়ে দেব। বেগুন, ঝিঙে, ডাঁটা, আলু, কুমড়ো, সব যা যা সবজি দিতে হয় সব দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে ঢেকে রান্না করব। ঢেকে রান্না করলে এর থেকে জল বেরোবে আর জলেই অর্ধেক সেদ্ধ হয়ে যাবে। আর তারপরে কিছুটা সেদ্ধ হয়ে যাওয়ার পর আমি শাকগুলো অ্যাড করছি। আর শাকগুলো অ্যাড করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢেকে দেবো। কিছুক্ষণ আবার হবে, আবার সিদ্ধ হয়ে যাওয়ার পর তার মধ্যে আমি ইলিশ মাছের মাথাগুলো এবার দিয়ে দেবো। দিয়ে আমার পুঁইশাক চচ্চড়ি একদম রেডি, আমি নামিয়ে ফেললাম। নেক্সট আমি যেটা করব সেটা হচ্ছে ইলিশ মাছ ভাপা। সবাই আমরা খুব ভালো খাই ইলিশ মাছ ভাপা, তবে খুব অল্প তেলে আমি এটা করব। এর মধ্যে দেব কালো সাদা সর্ষে, কাঁচা লঙ্কা দুটো, অল্প নুন। সেটা দিয়ে আমি খুব ভালো করে পেস্ট করে নিয়ে কড়াইয়ে খুব অল্প দেখুন অয়েল দিয়েছি। সেই অয়েলটার মধ্যে প্রথমে আধা ঘন্টা মাছটাকে আমি ম্যারিনেট করে রাখবো। নুন, হলুদ, অল্প কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর যে পেস্টটা করে রেখেছিলাম ওটা, আর খুব অল্প অয়েল দিয়ে এটাকে আগে আধা ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। তারপরে এই মশলাটা ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ঢেকে রান্না করতে হবে। যখন মাছের থেকে তেল ছেড়ে যাবে তখন একদম কমপ্লিট হয়ে যাবে। দেখুন আমার মাছ পুরো রেডি। এবার আমি দেখাচ্ছি পরিবেশন করে। কেমন লাগলো আমার ভিডিওটা জানাবেন। থ্যাংক ইউ সবাইকে দেখার জন্য।